আচ্ছা, আজকে বিশেষ শিক্ষার একটা আ মানে একটা গোপন বিষয় শেয়ার করি। বিশেষ শিক্ষক যারা আছেন তারা তো জানেন, যারা স্পেশাল এডুকেশনে অনেক বছর ধরে কাজ করেন তারা অবশ্যই জানেন এই বিষয়ে। তো আমি আমার জায়গা থেকে বলার দরকার এজন্য বলছি। তো বিশেষ শিক্ষার একটা বিশেষ বিষয় হচ্ছে যে বাচ্চাটাকে নিয়ে অ্যানালাইসিস করতে করতে সামনের দিকে আগানো। হ্যাঁ, মানে নট লাইক দ্যাট যে আমি বাচ্চাটাকে বুঝে ফেলছি বা আমি সার্টিফিকেট অর্জন করে ফেলছি, আমি বিশেষ বাচ্চাকে আমি হ্যান্ডেল করতে পারবো, বিষয়টা এটা না। একটা স্পেশাল শিশুর আম, মানে সবচেয়ে বড় শিক্ষক হচ্ছেন তার মা, ঠিক আছে, তার অভিভাবক, তার চারপাশের লোকজন, ওই বাসাটায় যারা থাকে তারা, মা সবচেয়ে বড় অভিভাবক। হ্যাঁ, তো তিনি যতটা ভালো বাচ্চাকে বোঝেন আর কেউ বোঝেন না। একজন স্পেশাল এডুকেটরকেও কিন্তু তার মা বলে দিবেন যে আমার বাচ্চা এই পারে, এভাবে পারে। অনেক সময় উনি একটু বেশি জানেন ওর সম্পর্কে, যে ও কি করলে ও একটু ঠান্ডা হবে, কি করলে ও রেসপন্স করবে, এই টাইপের আর কি। তো তাহলে আপনি, মানে অভিভাবকদের বলছি, আপনি আপনার বাচ্চাটাকে বেশ ভালো বোঝেন। আপনি আপনার বাচ্চাটাকে নিয়ে চাইলেই সামনের দিকে আগাইতে পারেন এবং আপনি চাইলেই ও একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারবে। ঠিক আছে? কিন্তু বিষয়টা এটা না যে আপনি আপনার বাচ্চাটাকে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছালেই আপনি অন্য ডিসএবিলিটি সম্পর্কে ভালো করে জানবেন বা আপনি অন্য বাচ্চাদেরকে ঠিক সেম ওয়েতে হ্যান্ডেল করতে পারবেন। বিষয়টা এটা না। আপনি আপনার বাচ্চাটাকে নিয়ে কাজ করে 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 ওকে একটা জায়গায় নিয়ে আসছেন, কারণ আপনি সারাক্ষণ তার সাথে ছিলেন। আপনি তার প্রতিটা পদক্ষেপ সম্পর্কে আপনি জানেন। হ্যাঁ, এই জন্য কিন্তু আপনি তাকে নিয়ে সামনের দিকে এগোতে পেরেছেন। তো আপনি যখন অন্য বাচ্চাদের নিয়ে কাজ করবেন অ্যাজ লাইক টিচার, হুম, বা আপনি প্রতিষ্ঠান দিলেন, আপনার ভালো লাগতেই পারে, আপনার ইচ্ছা করতেই পারে যে আমি আমার বাচ্চাকে একটা ভালো জায়গায় নিয়ে আসছি, আমি যদি কোনো একটা প্রতিষ্ঠান দিই তাহলে আমি অন্য বাচ্চাদের নিয়ে, আপনার অবশ্যই আপনার এটা একটা ভালো মনের পরিচয় যে আপনি সেবার জায়গাটা থেকে আপনার সারাউন্ডিংয়ে হয়তো কোনো স্পেশাল স্কুল বা সেন্টার নাই, আপনি একটু দিতে চান এবং আপনি সেবা করতে চান। অবশ্যই এটা একটা ভালো চিন্তা ভাবনা, অবশ্যই আমি রেসপেক্ট করি আপনাদের সে চিন্তা ভাবনাকে। কিন্তু ঘটনা কোথায় বাড়ি খায় বলেন তো? আপনি আপনার বাচ্চাকে ভালো হয়ে গেছে বা ও এখন একটা মেন স্ট্রিমে ঢুকে গেছে বা ওকে আপনি একটা নর্মাল স্কুলেও কোপ আপ করতে পারছে বলে আপনি এটা ভাবছেন। ঝামেলাটা এখানে। আপনি যদি অন্য বাচ্চাদের নিয়ে কাজ করতে চান তাহলে আপনার অবশ্যই এই লাইনে একেবারে মানে পারফেক্ট ওয়েতে ঢুকতে হবে। হ্যাঁ, আপনার এখানে ট্রেনিং আছে, স্পেশাল এডুকেশন নিয়ে বিএসএড আছে, বিএসএড কমপ্লিট করতে হবে। বিএসএড একটা প্যাকেজ, আসলে এটা করতে হয়, এটা করলে আপনি অনেক কিছু জানবেন। তার মানে এটা শেষ না। আপনি যদি ডিসেবল বাচ্চা নিয়ে কাজ করেন তাহলে আপনার বিএসএড কমপ্লিট করার পরও আপনার অনেক ধরনের কোর্স করতে হবে। বিএসএড একটা একটা প্যাকেজ, একটা সুন্দর একটা একটা বড় একটা মানে কি বলবো, একটা কোর্স যেটা যেটা থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। কিন্তু এর ভিতরে যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনার আবার আলাদাভাবে অ্যানালাইসিস করতে হবে, আলাদাভাবে কাজ করতে হবে। ঠিক আছে? তারপরে তারপরেও কাজ আছে। তারপরে এক একটা বাচ্চা ধরে ধরে আপনার সামনে আগাইতে হবে। ওই যে বললাম, অ্যানালাইসিস করে করে সামনে আগাইতে হবে। হ্যাঁ, তো বিষয়টা এত সহজ না। হুম, মানে প্রতিটা বাচ্চার মস্তিষ্কে আপনি ঢুকবেন, প্রতিটা বাচ্চার আচরণ আপনি দেখবেন, প্রতিটা আচরণে আপনি নক করবেন, ওই আচরণগুলো কিভাবে রিমুভ করবেন সেটা দেখবেন। ঠিক আছে?
হুম, যেমন ধরেন এডিএইচডি এএসডি বাচ্চা, এএসডি বিশেষ করে এএসডি বাচ্চারা অনেক সময় কোনো কিছু মনে পড়ে কাঁদতে থাকে, আরে কান্না কি চিৎকার করে কাঁদতেছে, কান্না থামেই না, ওর সব দুঃখ কষ্ট সব পানি হয়ে ঝরতেছে চোখ দিয়ে, সেই রকম কান্না শুরু করে। আবার কোনো কোনো বাচ্চা হাসতেছে তো হাসতেছেই, যে বাচ্চাটা কান্না করতেছে সে কোনো না কোনো কিছু ওর মনে পড়েছে এই জন্য ও কাঁদতেছে। ঠিক আছে, কি মনে পড়ছে আপনি তো ওর মনের ভিতর ঢুকেন নাই, আপনি জানবেন না তো যে ও কেন কান্না করতেছে। তাহলে সেই জায়গায় আপনি কি করবেন? আপনি অবশ্যই বাচ্চাটাকে কাঁদতে দিবেন আগে, না ও কাঁদুক, ও কিছুক্ষণ কাঁদুক। এখন ওর তো শব্দ নাই, ওর তো শব্দ ভাণ্ডার নাই, ও ছোটো ছোটো কথা বলে, ও তো ওর আবেগটা প্রকাশ করতে পারতেছে না, ওর ভেতরের কষ্ট, কষ্টের অনুভূতিটা ও প্রকাশ করতে পারতেছে না। ওর খারাপ লাগতেছে, হয়তো ওর কোনো একটা কিছু মনে পড়ছে, ওর কোনো খেলনা কেউ নিয়ে গেছে, বা ওকে ওর পছন্দের খাবারটা কেউ দেয় নাই, বা ওর মা বকা দিয়েছে, সেই জায়গা থেকে ওর মনে পড়ছে, ও কাঁদতেছে। আপনাকে ও প্রকাশ করতে পারতেছে না, বিকজ ওর শব্দ ভাণ্ডারটা নাই। ও কান্না করুক কিছুক্ষণ, তারপরে আপনি ওকে এবার ওর সাথে কথা বলেন, ওর সাথে কনভারসেশন করেন, ওর ভেতর থেকে বের করার চেষ্টা করেন কী হয়েছে বাবা তোমার, কী চাও তুমি, বা পছন্দের কিছু দেন। ওর কান্নার রেশটা মানে কান্না করে ওর আবেগটা বের হয়ে যাবে, ধীরে ধীরে ও ঠিক হয়ে যাবে। এটা আমি একটা বিষয় বললাম, এরকম অনেক আছে, হাজারো আছে। কোনো বাচ্চা কানে হাত দিচ্ছে, কেন কানে হাত দিচ্ছে আপনি জানেন না? কানে হাত দিচ্ছে বললে আপনি ওকে, আপনি নর্মাল ওয়েতে অন্য বাচ্চা যেভাবে হ্যান্ডেল করেন আপনি ওকে যাচ্ছেন ওইভাবে হ্যান্ডেল করতে, নো, সম্ভব না, ওটা হবে না। আপনাকে জানতে হবে যে ওই বাচ্চাটা কানে কেন হাত দিচ্ছে, লাফাচ্ছে কেন, বারবার মাথায় কেন বাড়ি মারতেছে, হ্যাঁ, ও কান্না করেই যাচ্ছে কেন, ও কোনো কোনো বাচ্চা কান্না করেই যায়, কেন কান্না করে যায়, এত কান্না করে কেন, কোনো না কোনো সময় তো থামবে। কোনো কোনো বাচ্চা থামেই না, থামতেই চায় না, টায়ার্ডও হয় না কান্না করতে করতে। হ্যাঁ, তো এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, এক একটা বাচ্চা আলাদা, এক এক রকম। এখন আপনি আপনার বাচ্চার শিক্ষক, আপনি আপনি এটা মানে আপনি একটা সফল মা বা সফল বাবা, আপনার বাচ্চাটা আজকে কথা বলতে পারে, কোনো একটা নর্মাল স্কুলে আপনি দিতে পারছেন, আপনি সফল। কিন্তু আপনি যে বাকিদের ক্ষেত্রে সফল হবেন, নট লাইক দ্যাট। আপনি যে বাকিদের নিয়ে কাজ, আপনি কিভাবে কাজ করবেন তাদেরকে নিয়ে? আপনার কাছে 2-3 ঘন্টা 4 ঘন্টা থাকবে, বাকিটা সময় কিন্তু ওর বাবা মার কাছে থাকবে। তাহলে আপনার কোথায় হাত দিতে হবে? পরিবারে হাত দিতে হবে, বাবা মারকে হাত দিতে হবে, বাবা মার সাথে কন্টিনিউয়াসলি কথা বলতে হবে, জানতে হবে বাসার পরিবেশটাকে। তার মানে কি, আপনার বাসার মানে আপনি যেমন করে আপনার বাচ্চাটাকে ঠিকঠাক করলেন, আপনারও ওই বাচ্চার মাকে ট্রেন আপ করতে হবে। এবং সেখানে মানে ওই জায়গাটা অনেক কঠিন, ওই মাকে মানে বিশ্বাস করাইতে হবে যে হ্যাঁ আপনি কাজ করতে আগ্রহী, এখন আপনি তাদের হেল্প চান, শুধু আপনি করলে হবে না, এটা এখানে অনেক বিষয় থাকে। হ্যাঁ, তো আমার আসলে ওইসব বাবা মায়ের প্রতি অনুরোধ থাকবে, যারা নিজের বাচ্চাটাকে নিয়ে সামনের দিকে এগিয়েছেন এবং ও ও ভালো, এখন ভালো, অটিজম থেকে ও মুক্তি পেয়েছে, বা ও এখন অনেকটা নর্মাল, ওকে আপনি চাইলেই একটা নর্মাল স্কুলে দিতে পারেন, বা ওকে নিয়ে আপনার দিন দিন আপনার আশা বেড়েছে যে ও কিছু একটা করবে। আমরাও এমনিতেও আশা রাখি যে যে কোনো বাচ্চাকে নিয়ে কাজ করলে, সমন্বিতভাবে কাজ করলে ওই বাচ্চাটা স্বাবলম্বী হবে, কিছু একটা হবে, কোনো একটা জায়গায়ও দাঁড়াবে। তো আপনার বাচ্চাটাকে অলরেডি আপনি একটা জায়গায় আনতে পেরেছেন এবং আপনি ধরে নিয়েছেন যে হ্যাঁ ও ভালো কিছু করবে, ঠিক আছে। কিন্তু আপনি যখনই এই আবেগের জায়গা থেকে আপনি যখন সমাজকে কিছু দিতে চাইবেন, অন্য মায়েদের মনে শান্তি দিতে চাইবেন, অন্য কিছু বাচ্চা নিয়ে আপনি কাজ করতে চাইবেন, অবশ্যই আপনাকে এই এডুকেশনের ভেতরে ঢুকতে হবে। আপনাকে আগে কিছু নিতে হবে, কিছু সার্টিফিকেট আপনাকে নিতে হবে। ছোটো 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 কোর্সে আসলে কিছু হয় না। তো একটা একটা লম্বা কোর্সের মধ্যে আপনার ঢুকতে হবে, তারপর থেকে ওইটার আমি আসলে বিএসএডের কথাই বলছি, বিএসএডটা করলে ভালো। হ্যাঁ, তো ওটা একটা বেশ একটা বড় একটা কোর্স এবং একটা প্যাকেজ। হ্যাঁ, এটার মধ্যে অনেক কিছু থাকে, সেখান থেকে বের হয়ে আবার ওর ভিতরে কী কী আছে সেটা নিয়ে আলাদা আলাদা করে আপনার জানতে হবে। বিষয়টা এত সহজ না। হ্যাঁ, তো আমি কাউকে আশাহত করছি না, আমি বলছি আপনারা দেন, প্রতিষ্ঠান দেন, দরকার আছে।
বাবা মারা ডাক্তারের কথা শুনে বা ধরেন পাড়া প্রতিবেশীর কথা শুনে, আত্মীয়দের কথা শুনে, পরিবারের কথা শুনে নর্মাল স্কুলে দিয়ে দিচ্ছে। নর্মাল স্কুলে বাচ্চাটা লাফাচ্ছে, এর ব্যাগ ফেলে দিচ্ছে, ওর ব্যাগ ফেলে দিচ্ছে। এটা অন্য বাচ্চাদের জন্য সমস্যা তৈরি করতেছে। আগে ওকে একটা স্পেশাল স্কুলে নিয়ে ওকে একটা মানে ওকে একটা লাইন আপ করে নিয়ে তারপর নর্মাল স্কুলে দেওয়া ভালো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এরকম প্রতিষ্ঠান হওয়া ভালো। আপনাদের চিন্তাভাবনাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আপনাদের অনেক বেশি পড়তে হবে, এই সম্পর্কে অনেক বেশি জানতে হবে। প্রতিটা বাচ্চা আলাদা। আমি বারবার একটা কথা বলছি, নিজের বাচ্চাকে দিয়ে অন্য বাচ্চা যাচাই করা যাবে না। ওভারঅল মানে আপনারা একটা ঢালাওভাবে বলতে পারেন না যে এই বাচ্চাটা এভাবে ভালো হয়েছে, ওই বাচ্চাটাকে আমার এভাবে করতে হবে না। একটা বাচ্চাকে নিয়ে সামনের দিকে অ্যানালাইসিস করতে করতে সামনে যাইতে হবে। ও একটা একটা আপনার আচরণ রিমুভ হবে, আরেকটা উঠে আসবে, একটা রিমুভ হবে আরেকটা উঠে আসবে। রিমুভ যেটা হইলো সেটা তো হলো, সেটা আবার উঠে আসবে না কোনো গ্যারান্টি নেই। নতুন একটা আচরণ অ্যাড হইতে, ওইটা ওই 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 নতুন আচরণের ক্ষেত্রে আপনি কী কাজটা করবেন বলেন তো? তাহলে এটা কি এত সহজ একটা জায়গা? পসিবল? হচ্ছে, প্রতিষ্ঠান হচ্ছে, পড়ে যাচ্ছে, এরকম কাহিনী হচ্ছে। হ্যাঁ, তো আমরা যারা আছি তারা চাই প্রতিষ্ঠান টিকে থাকুক, ভালো থাকুক। তো যে কোনো আপনারা যদি কোনো স্পেশাল বাচ্চার মা বাবা চান কোনো প্রতিষ্ঠান দিতে, তাহলে অবশ্যই আগে নিজেকে এডুকেটেড করেন, এই বিষয়ে জানেন, ভালো করে জেনে, এবং আপনার ওই আপনি স্পেশাল বাচ্চার বাবা মা ওখান থেকে আপনার বের হয়ে আসতে হবে। আমাকে অনেকে প্রশ্ন করেছে যে আপনি কেন এখানে আসছেন, এই সেক্টরে আসছেন, আপনার কি বাচ্চা স্পেশাল? না, আমার বাচ্চা স্পেশাল না। এবং আমি মনে করি আমার বাচ্চা স্পেশাল না বলেই আমি মানে এতটা দেওয়ার চেষ্টা করি এই জায়গাটাতে, এবং আমি নিরপেক্ষভাবে চিন্তা করি। এটা আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় জানি না, তো আমার কাছে মনে হয় যে এই সেক্টরে নিরপেক্ষভাবে আপনার কাজ করতে হবে। আপনার এখানে আবেগ ভালোবাসা রেখে কোনো লাভ নেই। হ্যাঁ, তো যে কোনো বিশেষ শিশুর বাবা মা কোনো প্রতিষ্ঠান প্রধান হলে তার একটা আবেগের জায়গা কাজ করে। আবেগ থেকে বের হয়ে আসতে হবে, আবেগ দিয়ে জীবন চলে না। তো সেই জায়গা থেকে আপনার আপনার বাচ্চাটাকে নিয়ে আপনি অনেক দূর গিয়েছেন, ও ওর জায়গায় থাক। এবার আপনি অন্য বাচ্চাদের জন্য খুব ডেডিকেশন নিয়ে এবং আপনার হচ্ছে যুক্তি দিয়ে, আপনার কি বলবো, কি বলা যায়, যে একেবারে নিরপেক্ষভাবে আপনার কাজ করতে হবে। যে ওখানে আপনি স্পেশাল বাচ্চার আপনি একটা স্পেশাল বাচ্চার মা না, আপনি অনেকগুলা স্পেশাল বাচ্চার মা। সেই জায়গা থেকে আপনার কাজ করতে হবে কিন্তু। হ্যাঁ, তো প্রথম যে কথাটায় ছিলাম সেটাই আবার দিয়ে শেষ করি, যে একটা বাচ্চাকে একটা বিশেষ শিশুকে নিয়ে আগাইতে হইলে অ্যানালাইসিস করতে 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 সামনের দিকে যেতে হয়। একটু লম্বা সময়, একটু ধৈর্য ধরতে হবে। হুটহাট কোনো কিছু হয় না, হবে না, এটা পসিবল না। হ্যাঁ, তাড়াহুড়া দিয়ে কোনো কিছু হয় না, এটা অনেক আসলে ধৈর্যের বিষয়। ধৈর্য নিয়ে আগাইতে হবে, এটা স্পেশাল এডুকেটররাও জানে, অভিভাবকদেরও জানা উচিত যে চট করে কিছু হয় না। তবে হ্যাঁ, একটা সার্টেন টাইমের পরে আপনার বাচ্চা রেসপন্স করা শুরু করবে। আল্লাহ চাইলে সেই জায়গা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তো বাচ্চার 3 বছর থেকে কাজটা শুরু হলে ভালো, বেশি ভালো। তাহলে ধরে ধরে ওকে নিয়ে মানে ওই কাজ করতে করতে আল্লাহর রহমতে একটা সময় ও রেসপন্স করা শুরু করে। মানে খুব আর্লি স্টেজ থেকে কাজ করলে ভালো। হ্যাঁ, 7 বছর 8 বছর হয়ে গেলে আরও ডিলে হয়। তো একটা বাচ্চার কথা যদি আমি বলি, তাকে নিয়েই অ্যানালাইসিস করতে করতে সামনে যেতে যেতে আপনারও বয়স হবে, বাচ্চাও 20 বছরে পদার্পণ করবে। বিষয়টা এরকম। হ্যাঁ, ওভারঅল সবাইকে একভাবে ঢালাওভাবে আমরা সেবা দিতে পারি না, পারবো না। প্রতিটা বাচ্চা আলাদা, প্রতিটা বাচ্চার ম্যানেজমেন্ট আলাদা, প্রতিটা বাচ্চাকে নিয়ে আলাদাভাবে চিন্তা করতে হয়। বিষয়টা তো সহজ না যতটা সহজ দেখা যাচ্ছে। আশা করি একটু নক করতে পেরেছি। চিন্তা করবেন বিষয়গুলো। ধন্যবাদ, ভালো থাকবেন।